হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমি ইডলি ঢোকলা বানাবো। ইডলি ঢোকলাটা হচ্ছে দেখতে ইডলির মতো, কিন্তু এর মেটেরিয়াল হবে ঢোকলার এবং এর টেস্টও ঢোকলার মতোই হবে। এটা নর্মালি সসের সঙ্গে সার্ভ করা যায়, আর বাচ্চাদের টিফিনে যদি এটা দেওয়া হয় বাচ্চারা খুব খুশি খুশি খায়। তো চলো আমরা দেখে নিই ইডলি ঢোকলা কী করে বানাই। আমি আজ ইডলি মেকার ছাড়াই ঘরের বাসন দিয়েই এটা বানানো শেখাবো। তো এর জন্য প্রথমে আমি 1 কাপ বেসন আর 1 কাপ সুজি নিয়ে নেব, তাতে 1 কাপ দই দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। এটা মাখানোর সময় অল্প অল্প জল দিয়ে মাখাবো, তাহলে কি হবে, বেসনটা গুটুলি বেঁধে যাবে না। সেই জন্য অল্প অল্প জল দিয়ে মাখাবো, আর ঠিক যতটা জল লাগবে ততটাই দেব। আমার এখানে মোটামুটি 1 কাপ আর অল্প একটু জল লেগেছে, তাতেই সুন্দর করে মাখানো হয়ে গেছে। এটা মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই যে দেখো 1 কাপ আর অল্প একটু জল দিলাম, দিয়ে এটা মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার আধ ঘন্টা পর এটা আমি যখন খুলবো তখন দেখব যেমন রেখেছিলাম এটা তার থেকে কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে ব্যাটারটা। তখন অনেকটাই পাতলা রেখেছিলাম, তারপরে সুজিটা ফুলে বেশ গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 2 টেবিল চামচ চিনি, বেকিং পাউডার 1 চা চামচ আর 1 চুটকি মতো বেকিং সোডা। এই যে দেখো অল্প একটু বেকিং সোডা দেব, দিয়ে এটাকে খুব ভালো করে আবার একটু ফেটে নেব। এটা ফাটবো না, ঠিক পুরো সব একসঙ্গে মিক্স করে নেব। এই যে দেখো এটা এইভাবে মিক্স করে নেওয়ার পর আমি প্রথমে ইডলি মেকারে দিয়ে দেখাবো, তারপর আমি বাটিতেও করে দেখাবো। তোমাদের দুরকম পদ্ধতিই দেখাবো, তাহলে যার কাছে ইডলি মেকার নেই তারাও যেন এটা তৈরি করতে পারে। তো প্রথমে আমি ইডলি মেকারটাতে ভালো করে তেল মালিশ করে নেব, তারপর এগুলো দিয়ে ইডলি মেকারের মধ্যে বসিয়ে দেবো। বন্ধুরা, তোমরা যারা রোজ আমার ভিডিও দেখো, লাইক করো, কমেন্ট করো, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা নতুন আজকে আমার ভিডিও দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এই যে দেখো আমি ইডলি মেকারটায় আগেই জল বসিয়ে দিয়েছিলাম, সেই জলটা ফুটতে শুরু করেছে। তারপর ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তারপর আরও একটা স্ট্যান্ড আছে আমার ডবল স্ট্যান্ডওয়ালা ইডলি মেকার, সেই জন্য অন্য স্ট্যান্ডটাতেও আবার তেল বুলিয়ে ভালো করে ব্যাটারটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকেও আমি ওর মধ্যে বসিয়ে দেবো। এই যে দেখো ঢাকাটা খুললাম, খুলে এর ওপরে এটাও বসিয়ে দিয়ে এবার ঢেকে দিব। তারপর একে 10 মিনিট ছেড়ে দেবো, আর কিছু করব না। ততক্ষণে আমি যে ব্যাটারটা বেঁচে গেছে সেটাকে আমি বাটিতে করে কি করে করবে সেটা দেখাই। এই জন্য দেখো আমি খুব ছোট ছোট সাইজের 4টে বাটি নিয়েছি, নিয়ে এই বাটিগুলোতেও ভালো করে তেল মালিশ করে নেব, নিয়ে এতেও ব্যাটারটা ঢেলে দেবো। এটাতে কিন্তু পুরো ভর্তি ভর্তি ব্যাটার দেব না, হাফ বাটি করে দেব, কারণ এটা ফুলে আবার ভর্তি হয়ে যাবে। সেই জন্য অর্ধেক অর্ধেক বাটিতে ব্যাটারটা ঢেলে দিয়ে তারপর এদিকে আমি একটা কড়াইয়ে জল বসিয়েছি, জল বসিয়ে তার উপরে একটা স্ট্যান্ড রেখেছি, নিয়ে স্ট্যান্ডের ওপরে একটা থালা রেখে তার ওপর আমি এই বাটিগুলো বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এটাকেও ঢেকে রেখে দেব। এটা আমার 10 মিনিট লাগবে না, কারণ ওইটাতে ডবল স্ট্যান্ড আছে, তো ওইটাতে 10 মিনিট লাগবে।
আর এই কড়াইটা আমার মনে হয় 5-7 মিনিটেই হয়ে যাবে। তো যাই হোক, আমি 7 মিনিট পরে আর একবার চেক করে নেব। এই যে দেখি, এটা এবার দেখে এই যে ছুরিতে ঢুকিয়ে দেখি ছুরিতে লাগছে না, তার মানে এটা হয়ে গেছে। এটাও বন্ধ করে দেব। আর এবার ইডলি মেকারে যেটা বসিয়েছিলাম ওটাকেও চেক করে নেব। এটা দেখি, এটাও মনে হচ্ছে হয়ে গেছে। হ্যাঁ, এটাও হয়ে গেছে। এবার আমি এটাকেও নামিয়ে নেব। এই যে দেখো, দুটো স্ট্যান্ডই নামিয়ে নেব, নিয়ে তারপর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ওইটা ঠান্ডা হোক, ততক্ষণে আমি একটা কড়াইয়ে ছকটা রেডি করে নিই। এর জন্য আমি একটা কড়াই বসিয়েছি, তাতে 2 চামচ তেল দিয়েছি। তারপর অল্প একটু লাল আর কালো সর্ষে মিক্স করা ছিল, সেই লাল আর কালো সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর অল্প একটু কারি পাতা। তারপর এটা যখন সর্ষেটা পটপট করে ফুটে যাবে পুরো, এই যে দেখো কেমন ফুটছে, পুরো গ্যাস নোংরা হয়ে যাচ্ছে, এটাকে একটুখানি ঢেকে দিই। হ্যাঁ, এবারে এতে 1.25 গ্লাস মতো জল দিয়ে দেব। তারপর ওই জলে অল্প একটু লবণ আর 2 চামচ মতো চিনি দিয়ে ফুটিয়ে নেব। বাস, শুধু ফুটিয়ে নেব, আর কিছু না। একটু ফুটে গেলেই এবার এটাকে, চিনিটা গলে গেলেই আমি এটা গ্যাসটা বন্ধ করে দেব। এই যে দেখো চিনিটা গলে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। এদিকে আমার ইডলিগুলোও ঠান্ডা হয়ে গেছে, তো এগুলো এবার একটা একটা করে তুলে নেব। এই যে দেখো চামচের সাহায্যে সাইড সাইড থেকে এইভাবে তুলে নেব। আর এই বাটিরগুলো দেখো, বাটিরগুলোও কেমন সুন্দর হয়েছে। এই যে পিছনটা দেখছো কেমন জালি জালি হয়েছে, এই যে একটা ভেঙে দেখায়, এই দেখো কি সুন্দর হয়েছে না, ভেতরটা একদম সফট। এরকম সফট হলেই এতে ওই ছোকের জলটা ভেতরে ঢুকবে, আর ঢুকলে পরে এটা নরম হবে, আর নরম হলেই খেতেও ভালো লাগবে। তাহলে আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। কাল আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই।